হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবার দিন দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের মহিলা মহলের ছিল পিকনিক। তো গিয়েই দেখি পাগলি দুটো রিলস বানাচ্ছে। তো যথারীতি আমিও গিয়ে দাঁড়িয়ে গেলাম, ওদের সাথে ফটো ভিডিও নিয়ে নিলাম। দেন চলে এসেছিলাম নিচে, আর আস্তে আস্তে সবাই আসা শুরু করলো। এই দেখো, যেহেতু আমাদের পিকনিক, তো রান্নাবান্নার দায়িত্ব অবশ্যই আমাদের। তাই প্রথমেই বসে গেছি কাটাকুটো বাছাবুছো করতে। আমরা এদিকে কাটাকুটো করছি, আর ও ওদিকে চলে গেছিলো মাংস ধুতে। আসলে সবাই মিলেমিশেই আমরা কাজটা ভাগ করে নিয়েছি। তো ও যতক্ষণ মাংস ধুচ্ছে, আমরা ততক্ষণ এদিকে মাংসের মশলা রেডি করার জন্য সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর তারপরে বেশ কিছুক্ষণ সময় আমরা বসে আড্ডা মারলাম, একটু টি পার্টি করে নিলাম আর কি। চা বিস্কুট খেতে খেতে আরও বেশ কিছুক্ষণ আমরা আড্ডা মেরে নিলাম। আর এই দেখো, বাচ্চা পার্টি বসে গেছে খেলতে। ওদের আর খেলনা পেলে দেখে কে। আর এই করতে করতেই চলে এলো আরও একজন, যার আসা তখনও বাকি ছিল। যদিও এই পিকনিকে আরও একজনের আশা ছিল, মেডিকেল এমার্জেন্সির জন্য সে আসতে পারেনি, তাকেও বড্ড মিস করেছি আমরা। তো আসার পরে যথারীতি তাকেও বসিয়ে দেওয়া হয়েছে কাজ করার জন্য। অ্যাকচুয়ালি বসিয়ে দেওয়া হয়নি, আগে যেমনটা বললাম আমাদের সবার পিকনিক, তো সবাই মিলেজুলে কাজ করছি। তো ও এসে লেগে পড়েছে কাজে। এবার এদিকে চলছে ময়দা মাখার কাজ, আর ওইদিকে মাংসটা রেডি করা হচ্ছে। আর এই দেখো, মহারানী এখন চিকেন বানাচ্ছেন। না না, এটা যদিও মহারানী চিকেন নয়, চিকেন কষা তৈরি হচ্ছিল, জাস্ট জোকিং। তো উনি এখানে চিকেনটা বানিয়ে নিচ্ছে, আর আমরা ওদিকে ময়দা মাখা আর অন্যান্য সব কাজ এগিয়ে রাখছি। আর এই দেখো, বাচ্চা পার্টি তো খেলনা পেয়ে তারা মহা খুশি। তারা খেলনা নিয়ে খেলতে ব্যস্ত, আর আমরা এদিকে রাতের কিছুটা কাজ এগিয়ে রাখছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, আর লাস্ট গার্নিশিং চলছে। এইবার চিকেন রেডি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি। সন্ধ্যেবেলায় ছিল মুড়ি আর চা, ঝালমুড়ি বানানো হয়েছিল, আর সাথে ছিল চা, আর ছিল আর একটা আইটেম যেটা আমরা তখন খাইনি, কিছুক্ষণ পর ভাজা হয়েছিল, সেটা হচ্ছে ফুলকপির পকোড়া। আর সাথে ছিল হালকা করে গান। মুড়ি খেতে খেতে আমরা গান আর আড্ডা দুটোকেই বড্ড এনজয় করছিলাম। এই করতে করতে আমাদের মুড়ি খাওয়ার ডান। দেন সব বিছানাপত্র তুলে এইবার শুরু হয়ে গেছে এখানেই বাচ্চা পার্টির ডান্স। যদিও শুধু বাচ্চা পার্টিতেই থেমে থাকেনি, গান চালানোর পর বাচ্চাদের সাথে বড়রাও লেগে পড়েছিল ওদের সাথে। বাচ্চাদের সাথে থাকতে গেলে যেমনটা হয়, বড়রাও যেন বাচ্চা হয়ে যায়। তাই সবাই মিলেই আমরা ভীষণ হই হুল্লোড়, আনন্দ, নাচ গান এইসবই করছিলাম। আর বাচ্চাগুলো দেখো এত এনজয় করেছে যা বলার না। সাথে অবশ্য আমরাও ভীষণ এনজয় করেছি। এখানে একজনেরও হাজব্যান্ড ছিল না বলা ভুল, যেহেতু আমাদের মহিলা মহলের পিকনিক ছিল, তো ছেলেদের এন্ট্রি ছিল রাতে। তো যথারীতি ওরা রাতেই এসেছে, আর যতক্ষণ না ওরা এসেছে ততক্ষণ আমরা এইসবই করছিলাম, পাগলামি যাকে বলে। তো যাই হোক, এরপরে এই পুচকিটা এত সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স করেছে, সত্যি যা অসাধারণ। তার কিছু কিছু ক্লিপ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর আরও কিছু ক্লিপ আছে যেগুলো এই ভিডিওতে দেওয়া হয়নি, সেইগুলো তোমাদের সাথে পরে অন্যান্য ভিডিওতে শেয়ার করে দেবো। আমাদের প্রত্যেকেরই এই বাচ্চাদের সাথে মিলে এত আনন্দ, এত ডান্স, আর সাথে ছিল স্পিকারে গান করা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। মাইক্রোফোন পেয়ে সবাই আমরা কিছু না কিছু অবশ্যই চেষ্টা করেছিলাম। তো অবশ্যই জানিও সেগুলো কেমন লেগেছে, যদিও এই ভিডিওতে সেই গানগুলো তোমাদেরকে শোনাচ্ছি না। এইভাবে মজা আনন্দ করতে করতে বেশ কিছুক্ষণ সময় কাটলো, এবং তারপর আমরা চলে গেছিলাম ফুলকপির পকোড়ার আয়োজন করতে। তো পকোড়া ভাজা হয়ে যাওয়ার পর আমরা সেগুলোকে এনজয় করে আস্তে আস্তে বাচ্চাদের জন্য ডিনারটা রেডি করে নিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। সেই জন্য আগে বাচ্চাদের ডিনার কমপ্লিট করিয়ে তারপর আমরা বসবো। অনেকটাই রাত হয়ে যাচ্ছে আর সবাইকেই বাড়ি ফিরতে হবে, সেই জন্য বেশি লেট না করে আমরা আস্তে আস্তে ডিনারের প্রিপারেশন শুরু করে দিলাম। আর তারপরে ছেলেরাও চলে আসলো। তো আমাদের ডিনারে ছিল লুচি আর মাংস কষা, আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। এই দেখো, বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি খাওয়াতে। ওরা খেয়ে নেওয়ার পর আমরা আমাদের জন্য ডিনারটা প্রিপেয়ার করে ফেললাম। ছেলেরাও এসে গেছিলো বলে একবারে সবাই বসে পড়লাম খেতে। যদিও সবাই একবারে খেতে বসতে পারিনি, তাই যেভাবে হোক সবাই আস্তে আস্তে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিলাম। সন্ধ্যে থেকে আমরা অনেক আড্ডা মেরেছি, গল্প করেছি। এইবার ছেলেরা এসে ওরাও গল্প আড্ডা এমন শুরু করেছে সে যেন শেষই হওয়ার নাম নিচ্ছে না।
আর এই দেখো বাচ্চারা খেয়ে দিয়ে ওয়েট করছে কখন বাড়ি যাবে, কিন্তু বাবারা এখন এসেছে, ওরা এসে বসে তো গল্প ওদের শেষ হচ্ছে না। যাই হোক, এই গল্প তো শেষ হওয়ার না, কিন্তু তাহলেও বেশ অনেকটাই মন খারাপ নিয়ে আমাদেরকে যার যার বাড়ি তো ফিরতেই হবে। তো যাই হোক, নেক্সট প্ল্যান যেন খুব শীঘ্রই হয়, আবারও আমরা এরকম মজা আনন্দ করব। আর আজকের মতন এখানেই ব্লগ এন্ড করছি। ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, যদিও একটু লেন্দি হয়ে গেল ব্লগটা, তো কি আর করব, আড্ডাটাই এমন ছিল, লেন্দি না করলে হচ্ছিল না। যাই হোক, আজকের মতো টাটা, আমরা চললাম বাড়ির পথে। আবারও দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। টাটা।